কে আবার এই অসময়ে আসে? এবার এই অসময়ে আসলো। কে? কে? আমি ডেলিভারি ম্যান, আপনার একটা পার্সেল আছে তো? পার্সেল এই সময়? আপনার একটা পার্সেল ছিল, এটা কি আরিফ সাহেবের বাসা নাকি? জি, এটা আরিফ সাহেবের বাসা। তো আপনার পার্সেলটা আপনি গ্রহণ করেন, কিন্তু একজন পুরুষ মানুষের স্বাক্ষর লাগবে। বাসায় কেউ আছে? বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই। তাহলে স্বাক্ষর পাবো কিভাবে? হ্যাঁ, তাহলে স্বাক্ষর নিব কিভাবে? বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই। একটা স্বাক্ষর লাগবে তো। স্বাক্ষর নিবেন কোন জায়গায়? এখন পুরুষ মানুষ নাই, আমার কাছে দেন, আমি দিয়ে দিই, হবে না? আপনি পার্সেলটা নিতে পারবেন, কিন্তু তাহলে এই নেন আপনার পার্সেল, আর এখানে একটা স্বাক্ষর লাগবে। যে এখানে একটা স্বাক্ষর লাগবে। গেছে গা, কাম হয়ে গেছে। ওয়াও, পেয়েছি। এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। পেয়েছি, আর দেরি করা যাবে না। কি ব্যাপার, ফ্ল্যাটের দরজা খোলা? আচ্ছা, এরকম কেন? বাসায় কোনো সমস্যা হয়নি তো আবার? হায় হায়, এ কি? কি ব্যাপার? তোমার কোনো সমস্যা? তুমি এভাবে পড়ে আছো কেন? ভাই, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হয়েছে কিনা? আমি কোথায়? কোথায় মানে? ফ্ল্যাটের গেট খোলা কেন? বাসায় কেউ আসছিল না? ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান? কিসের ডেলিভারি ম্যান? হায় হায়, বাসায় মনে হয় সব লুট হয়ে গেছে। বাসায় মনে হয় সব লুট হয়ে গেছে। হায় হায়, এখানে তো কিছুই নেই, সব নিয়ে গেছে। সব তো নিয়ে গেছে, বাসার তো সবাই নিয়ে গেছে। কে? দর্শক যারা শহরে বসবাস করেন, আপনাদের বাসায় এরকম যদি কোনো অপরিচিত লোক আসে বিভিন্ন পরিচয়ে, আপনারা তাদের পরিচয় না জেনে দরজা খুলে দিবেন না। এবং বাসায় যদি লোক না থাকে তাহলে অবশ্যই দরজা খুলবেন না, বাসায় ঢুকতে দেবেন না। এটা সবাই মনে রাখবেন। অবশ্যই মনে রাখবেন, না হলে আমাদের মতো ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ হাফিজ।